গুড মর্নিং, সুপ্রভাত। আরও একটা নতুন দিনের শুরু তোমাদের সাথে। আজকে শুধু সুপ্রভাত জানাবো না, তার সাথে একটা ছোট্ট পেঁয়াজের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো কেমন লাগে। যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানিও। আজকে আমাদের 2024-এর শেষ দিন, তাই তো। দেখো, প্রথমে পেঁয়াজ পোস্তটা করার জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো আগের থেকে কুচি করে রেখেছিলাম, সেইগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এগুলো এখন একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। আর আমি পোস্তটা আগেই অলরেডি বেটে রেখে দিয়েছি নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা একটু কিন্তু ঝাল ঝাল হবে, ভাল লাগে খেতে। স্পেশালি এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। গরম ভাতের জন্য এটা তৈরি। প্রথম পাতে যদি তোমরা গরম ভাতের সাথে খাও, দারুণ লাগবে, টেস্ট লাগবে খেতে। দেখো, পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে প্রথমে ভেজে নিচ্ছি। এইভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু সত্যি ভালো লাগবে খেতে। এই বছরটা তো দেখতে দেখতে শেষ হয়ে গেল, আবার নতুন বছর আসছে। তাই তোমাদের আমি আগাম জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। দেখো, প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম নুন, তারপরে যে পোস্তটা আমি আগের থেকে অলরেডি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, একদম মাখো মাখো হয়ে যাবে। এটা দেখেছো? দেখো, মোটামুটি রেডি। একদম একদম লাস্টে এইরকম হবে, দারুণ লাগে খেতে। আর আমি এখন বাটিতে তুলছি, বুঝতেই পারছো কীরকম গরম, দেখে বুঝতেই পারছো ধোয়া উঠছে। দারুণ হয় খেতে, একবার অবশ্যই তোমরা ট্রাই করবে। আর এরকম শুকনো শুকনো মাখো মাখোই করবে, গরম ভাতের সাথে সবার ভালো লাগবে খেতে। আর যদি বাচ্চারা খায় তাহলে একটু ঝালটা না হয় কম দেবে। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।